হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইবিসি টক। বাংলাদেশে বিভিন্ন অর্গানাইজেশনে আমরা যারা কাজ করি অর্থাৎ সকলেরই কিন্তু এই ছুটিটা অনেক বেশি জরুরি এবং আমরা কিন্তু এই ছুটি কম বেশি নিয়েই থাকি। তো জেনে নেই আজকে পিরা ছুটি বা সিক লিভের জন্য কি শর্ত বা কি বিধান রয়েছে। আচ্ছা, এই ছুটি আসলে কারা পেয়ে থাকে? এই ছুটি বাংলাদেশের সংবাদপত্র শ্রমিক ব্যতীত প্রত্যেক অর্গানাইজেশনের শ্রমিকরাই এই ছুটি পেয়ে থাকেন এবং এটি বছরে 14 দিন পেয়ে থাকেন। সংবাদপত্রের ক্ষেত্রে আমি যেটা বলবো, তাদের ওয়েজবোর্ড রয়েছে, তো সেক্ষেত্রে তাদের সেখানে কিছু বিধান রয়েছে, সেই রুলসগুলো ফলো করে তারপরেই হচ্ছে তারা এই অসুস্থতা বা সিক লিভ নিতে পারবেন। আর এক্ষেত্রে আমাদের লয়ে যে বিষয়টি রয়েছে অর্থাৎ শ্রম আইন 2013 যে রুলস রয়েছে, সেখানে যে বিষয়টি বলা হয়েছে যে সিক লিভ নিতে হলে প্রতিষ্ঠানের মালিক কর্তৃক নিযুক্ত চিকিৎসকের প্রত্যয়নপত্র প্রদান করবেন। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে মালিক একজন চিকিৎসক, রেজিস্টার্ড চিকিৎসকে নিযুক্ত করবেন, তো সে এই প্রত্যয়নপত্রটি দান করবেন যে ব্যক্তি অসুস্থ বা তার কি প্রবলেম রয়েছে সেগুলো সম্বন্ধে। তবে আমি এক্ষেত্রে একটু আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু এই বিষয়টি এখনো খুব একটা দেখা যায় না। আমি দু একটা ভালো অর্গানাইজেশন সম্বন্ধে আমার যেটুকু ধারণা আছে, সেখানে কিন্তু এরকমের প্রতিষ্ঠানের মালিক কর্তৃক কোনো রেজিস্টার্ড ডাক্তার এখনো নেই। সো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে বাইরে যে কোনো ডাক্তারের কাছ থেকে আপনি যে অসুস্থ তার একটি প্রত্যয়নপত্র এনে অফিসে জমা দিতে পারেন। আর সিক লিভের যে বিষয়টা, আমি আরো হচ্ছে এর মধ্যে আরো অনেক বেশি ডিটেলস রয়েছে, অর্থাৎ আপনি একসাথে কয়দিন সিক লিভ নিতে পারবেন। আর সংবাদপত্রের ক্ষেত্রে একটা বিষয় রয়েছে, যেমন আপনি যদি একদিন ছুটি নেন তাহলে কিন্তু আপনাকে সেখানে প্রতিষ্ঠানে কোনো চিকিৎসকের প্রত্যয়নপত্র জমা দিতে হচ্ছে না। কিন্তু আপনি যদি তার বেশি ছুটি নিয়ে নেন আর যদি আপনি প্রত্যয়নপত্র জমা না দেন, অর্থাৎ চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র জমা না দেন, তাহলে কিন্তু সেটি আর সিক লিভের মধ্যে থাকে না, সেটি কিন্তু আর্ন লিভের মধ্যে চলে যায়। তো বন্ধুরা, এরকম কিন্তু কিছু বিষয় রয়েছে, টুকিটাকি কিছু বিষয় রয়েছে। আমি হোপফুলি যে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সেই বিষয়গুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। এখন প্রাথমিক পর্যায়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এই ধরনের ছুটি কে পায় বা কারা পায়, কতদিন পাওয়া যায়, ঠিক এরকমেরই। আচ্ছা, সিক লিভ তো বছরে 14 দিন থাকে, তো 14 দিন থাকলে অনেকে হয়তো সিক লিভ নেন না, নেওয়ার প্রয়োজনও হয় না। তো সেক্ষেত্রে যদি তারা মনে করেন যে সিক লিভ জমা থাকে, সেটা কিন্তু নয়। সিক লিভ কিন্তু আপনার ওই বছরেই থাকবে 14 দিন, কিন্তু আপনি ওই ছুটিটা আর জমা থাকে না। এক্ষেত্রে আমি আরো একটা বিষয় বলে থাকি, এর আগে আমি দুটো লিভের আপনাদের ধারণা দিয়েছিলাম। তো সেখানে যেটা বলেছিলাম যে প্রতিষ্ঠানের কর্মীকে অবশ্যই 1 বছর পূর্ণ মেয়াদে কাজ করতে হবে, কিন্তু সিক লিভের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টাই থাকছে না। আপনি যখন কোনো কোম্পানির বা কোনো প্রতিষ্ঠানের নিযুক্ত শ্রমিক হয়ে যাবেন, অর্থাৎ কর্মী হবেন, তারপর যখন আপনি পার্মানেন্ট লেটার পেয়ে যাবেন, তারপরে থেকে কিন্তু আপনি সিক লিভ নিতে পারেন বছরের 14 দিন। এবং সেটা কিন্তু এই যে চিকিৎসক কর্তৃক যে বিষয়টা দেওয়া রয়েছে প্রত্যয়নপত্র প্রদান করতে হবে, সেটা কিন্তু থাকতে হবে। শ্রম আইন 2013 এটি 116 নম্বর ধারায় এটি রয়েছে এবং এখানে বলা হয়েছে যে বছরে 14 দিন পীড়া ছুটি বা অসুস্থতার ছুটি আপনি পাবেন। আর অবশ্যই মালিক কর্তৃক সেখানে একজন চিকিৎসক থাকবে। আর এটাই হচ্ছে সাধারণত শ্রম পীড়া ছুটির বিষয়ে আলোচনা। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকেন। আর একটা কথা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত।